বেরিয়েছে কাজে। কাজে গেছে মানে? কি এমন কাজ যার জন্য জানলা টপকে যেতে হচ্ছে? আমরা জানি না। জানো না? তোমরা কিচ্ছু জানো না। তোমাদের বন্ধুর ওপরে রাস্তায় কিছু অচেনা অজানা লোক অ্যাটাক করছে, বাড়িতে পিৎজার বক্সে বোম ডেলিভারি হয়ে যাচ্ছে, আর তোমরা কিচ্ছু জানো না। আমাদেরকে উর্মি কিছু বলেনি ম্যাডাম। তোমরা কিছুই যখন জানো না, তারপরেও তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলছিলে? ওদের পালিয়ে যাওয়াটাকে প্রোটেক্ট করছিলে কেন? এই তোমরা বন্ধু? তোমরা যদি সত্যি ওদের বন্ধু হতে তাহলে এই সময় ওদেরকে বাড়ির বাইরে বেরোতে দিতে না। উর্মিকে যারা অ্যাটাক করেছিল, যারা উর্মিকে টার্গেট করেছে, এখন রাস্তায় উর্মির সাথে একা পেয়ে ওরা কি কি করতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? আমরা সবটাই বুঝতে পারছি, কিন্তু আমরা সত্যিই কিছু জানি না। ভগবানই জানে যে তোমরা কেন এরকম মিথ্যা কথা বলছো। তোমরা যত বলতে দেরি করবে ওদেরকে খুঁজতে ততটাই দেরি হবে আমার। ভগবান, আমিও সেরকম এমন রান্না বান্না করতে মশগুল হয়ে গেলাম, টেরও পেলাম না কিছু। হাদিকে না। সরি ডক্টর লাহিড়ী, আমরা উর্মিকে প্রমিস করেছি আপনাকে সত্যিটা বলতে পারবো না। কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। কি করবো এখন, কাকে কল করবো? ম্যাডাম, আপনি পুলিশকে কল করতে পারেন। পুলিশের কথা বলছো কেন? তার মানে সত্যি ওদের কোনো বিপদ হতে পারে? তাই তো, যদি কোনো বড়সড় বিপদ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যালো দীপঙ্কর বাবু, আমি বলছি শুনুন না, আমাদের বাড়ি থেকে না উর্মির সাথে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা বেরিয়ে গেছে। এবার দেখুন, একটার পর একটা বাড়িতে যে অঘটনাগুলো ঘটছে সবই তো আপনি জানেন, তাই না? আমাদের বাড়িতে বম পর্যন্ত চলে এসেছে। সে অবস্থায় ছেলেমেয়ে দুটো বাড়িতে নেই। আমি খুব ভয় পেয়ে আপনাকে ফোনটা করেছি। প্লিজ, যদি কোনো বড় বিপদ হয়ে যায় দীপঙ্কর বাবু, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনি এক কাজ করুন, ওদের ফোন নাম্বারগুলো পাঠিয়ে দিন, আমি লোকেশনটা ট্র্যাক করে নিচ্ছি। ঠিক আছে? আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি ওদের ফোন নাম্বার, আর আপনি না আমাকে লোকেশন ট্রেস করে কিন্তু প্লিজ জানাবেন যে ওরা এখন কোথায় আছে, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো আনন্দ ম্যাডাম, অবশ্যই। হ্যাঁ।